আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। এই তো আমি আজকে ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না করব, যার জন্য আমি কয়েক পিস রুই মাছ ভাজি করে নিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যেই কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এই তেলের মধ্যে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে আমি ভেন্ডিগুলোকে রান্না করব। আর আমি কিন্তু ভেন্ডিগুলো আস্তই রেখেছি, মাঝখানে ফালি করে দেই নাই। তো কেউ চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, তবে ভেন্ডি ভেজে রান্না করলে বেশি মজার হয়। তো এই তো ভেন্ডিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি রান্নার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমার পাতিলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে বাটা রসুন দিচ্ছি না, রসুনটা কেটেই দিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এখানে ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম। আসলে টমেটোটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। এটা অপশনাল, কারো কাছে থাকলে দিবেন, না থাকলে নাই দিতে পারেন। তো টমেটো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। আর তেলের মধ্যে কিন্তু মশলাগুলো ছাড়লে তরকারির কালারটা খুব ভালো লাগে। তো এটাকে আমি নাড়াচাড়া করে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি এই পানিটাকে দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু সামান্য আমার কাছে কচু ছিল, কচু আর আলুটা দিয়ে দিলাম। কেউ চাইলে শুধু আলু দিয়েও রান্না করতে পারেন, আলু আর ভেন্ডিও অনেক মজার হয়। তো আমার কাছে যেহেতু ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি কচু আর আলুটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না তরকারি কষানোর জন্য। তো আমার কচু আর আলুটা যখন 2-3 মিনিট কষানো হয়ে গেছে তখন আমি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর ভেন্ডির তরকারি কিন্তু পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই। তো আরেকটু ভালোভাবে এটাকে মিশিয়ে আমি ভেন্ডি, কচু আর আলু আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু পাতিলের সাথে লেগে লেগে আসছে। তো এই অবস্থায় আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আসলে এগুলা প্রত্যেকটা সবজি খুব নরম, আর তারপরেও যেহেতু ভেজে নিয়েছি এটা এত কষানোর কিছু নেই। এই তো অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু ভেন্ডিতে খুব বেশি পানি ঝোল রাখা যায় না, যার জন্য আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের নিচে দেওয়ার চেষ্টা করছি যেন মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো যখন দেওয়া হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো করে দেননি প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। এই তো আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে আর আমার আলু কচু সবগুলোই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিটের মতো রান্না করে নিব। তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে আমরা সবাই রান্না করতে পারি, আমাদের এক একজনের রান্না করার প্রসেসটা এক এক রকম। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার ঝোলটা যখন কমে এসেছে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ, দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আর 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিব। তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো দেখুন আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। আমি যেহেতু খাবারের পরে ভয়েসটা দিচ্ছি, খুবই মজার ছিল। আশা করি সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আসবো। আল্লাহ হাফেজ।